গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সামান্য ঠান্ডা কাশি লেগেছে বলতে পারো। তো চলো, চ্যানেলের ইন্ট্রোটা তো দেওয়া হয়নি, চলো ফট করে দিয়ে দিই। তো বন্ধুরা, পিকেপি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা, তোমাদের অনেক অনেক সাপোর্ট চাই বন্ধুরা। এটা আমার নতুন চ্যানেলের নতুন একেবারে নিউ ভিডিও, ফার্স্ট ভিডিও। তো তোমরা সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর দেখো আজকের আমি কাজকর্ম কী করেছি সকাল থেকে দুপুর পর্যন্ত, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে আমি অনেক কাজই করলাম। বিছনা ঝাড়লাম, তারপরে নিচে অনেক জামাকাপড় ছিল সেগুলো সরালাম, মেয়ের বই খাতাগুলো তুললাম। জামাকাপড়গুলো আগের দিন বেরিয়েছিলাম, তো সেই জামাকাপড়গুলো আর রোদ্দুর থেকে এসে তুলতে ইচ্ছা করলো না, তার জন্য তুলিনি। তারপরে ঘরটা ঝাড় দিলাম। এবার দেখো রান্নাঘর ঝাড় দিতে চলে এসেছি, তারপরে বারান্দা ঝাড় দিচ্ছি। তো সকাল হলেই তো শুধু কাজ আর কাজ, কাজ 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 আর কাজ, কাজ ছাড়া আর কী আছে মেয়েদের জীবনে বলো তো। তো দেখো এবার টেবিলের তলা টলা সব ঝাড় দিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে ঝাড় দিচ্ছি। আর তারপরে চলে এসেছি পাশের ঘরে, পাশের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো পাশের ঘরটা দেখো, যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আর আমার মেয়ে গেছে বাজারে বাজার করতে। তো বাজার আনতে গেছে, দেখা যাক কি মাছ আনে। বলেছিলাম আজকে বাজারে যেতে হবে না, মাছ আনতে হবে না, তবুও তোমাদের দাদাভাইটা একটু কথা শুনলো না। আর তারপরে দেখো ময়লাগুলোর মধ্যে ফেলে দিলাম। আর এখানে দেখো কিছু বাসন আছে, সেটা এখন মেজে নেব, বাসি বাসন। তো ওগুলোই এখন মাজতে শুরু করেছি। অনেকগুলো ছিল, টুকিটাকি করে অনেকগুলোই বাসন ছিল। আর তারপরে দেখো সব থালা বাসন প্রায় টুকটুক টুকটুক করে মেজে নিচ্ছি। আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে বাসন মাজা হয়ে যাচ্ছে। তাও তোমাদের দাদাভাই এখনও বাজার থেকে আসেনি, দেখা যাক কখন বাজার থেকে বাড়িতে আসে। তো কালকে রাত্রে খেয়েছিলাম, যেহেতু রাত্রে অনেকগুলো বাসন, আর তোমাদের দাদাভাই একটা ছেলে মানুষ বলতে কথা, তো থাকলে তো একটু রান্না বাড়া বেশি হয়, একটু বাসনও বেশি হয়। তো দেখো, আর যেরকম স্পিডে আমরা স্পিড দেওয়ার পরে যেরকম ভিডিও এডিট করার সময় দেখি কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এরকম যদি আমাদের হাত থাকতো ভালোই হতো। আর হ্যাঁ, এটা একটু ভেঙে গেছে, এটা দেখে তোমরা কেউ কিছু মনে করো না, যেহেতু কাজ বাজ হয়েছে তো এতদিন, তো ওখানে লেগেছে অনেক সময় জল টল তুলতে, হয়তো কোনো কারণে ভেঙে গেছে। আর ওটাও আমি মাজি, না মাজলে তো ময়লা তুলতে তুলতে ধুলো পড়ে যায়, ওটা আমি আগাগোড়াই মাজি, যখনই ধুলো হয় তখনই আমি মাজি। আর দেখো তোমরা দেখতেই পারবে কত বাসন। আর দেখেছো আমি লাল গামলাটা নিলাম হাতে, ওটা তোমাদের দাদাভাইকে দিলাম। বাসন মাজতে মাজতে বকবক করছিলাম না, তোমাদের দাদাভাই কখন বাজারে গেছে এখনও আসছে না। তো সত্যি সত্যি চলেই এসছে, দেখো কত বাসন। তারপরে সিনটাও আমি পরিষ্কার করে নিলাম। তো দেখো বন্ধুরা, দেখতেই থাকো আমার ভিডিওটা কেমন লাগে। মাজা হয়ে গেছে কত বাসন। তো এবার এইগুলোকে এখানে উবু করবো না, এখানে আমি করিও না, তার কারণ এখানে আজকে জায়গা নেই। এই যে এই বাসনগুলো আগে ঢুকিয়ে রাখবো, তারপরে এই বাসনগুলো নিয়ে এর মধ্যে আবার উপর করবো। তো চলো, এগুলো জল ঝরানো বাসন আগে। তো চলো বন্ধুরা, দৌড়ে দৌড়ে আমি শুকনো বাসনগুলো রাখতে শুরু করে দিয়েছি। তো এগুলো হচ্ছে আগামীকাল রাতের, সব মাজা হয়েছিল আর কিছু সকালেরও ছিল, তো সেগুলো রেখে নিচ্ছি। না হলে না, এগুলো না রাখলে আমি ধরাতে পারবো না ওই গাবলার মধ্যে। তো দেখো সবগুলোই আমি রেখে দিচ্ছি এখানে, গ্লাসেরটা গ্লাসের জায়গায়, কাপের। তোমাদের দিদি ভাই বাসনটা মেজে ফেলেছে, তারপরে এই যে মুছে নিয়েছে, এই যে এই দেখো। আর এখানে দেখো আমি কাজকর্ম করছি, আর তোমাদের দাদাভাই এসে কী করতে লেগেছে, শর্ট ভিডিও চালিয়ে আমাকে বলছে, কৃষ্ণা তাকাও, আমি ভিডিও বানাচ্ছি ভিডিও বানাচ্ছি, তুমি একটু তাকাও। ওই যে কী বেশ একটা গান বেরিয়েছে না এখন, কী বেশ কি, না না ওই গানটা না, কি জানি একটা গান বেরিয়েছে। আর দেখো আমি একটু ব্লগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের দাদাভাই যে ভিডিও করছে। আর তারপরে দেখো সাইডে কত জল রয়েছে, জলগুলো আমি সব মুছে দিচ্ছি। আর এই যে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, মেশিনে দেবো বলে, মেশিনে কাচতে দেবো, অনেকগুলোই হয়েছে। দেখো আবারও ভিডিও বানাচ্ছে, আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিচ্ছি আর তোমাদের দাদাভাই ভিডিও বানাচ্ছে। তো দেখো এরপর আমি ব্রাশ করতে চলে এসেছি, এখানে ব্রাশটাও করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কী করছে, সেই ফোন দেখে যাচ্ছে। তোমাদের দাদাভাইয়ের সাথে আমি একটু ইয়ার্কি করে নিলাম। তো দেখো ফাইনালি আমার দাঁত মাজা হয়ে গেছে, মুখটা ধুয়ে নিচ্ছি। এখন দেখো মুখটা মুছে নিচ্ছি, এবার যাব কি করতে,
দেখি স্নান করতে যাব, স্নান করে এসেই ভাবছি একবারে খাওয়া দাওয়া করবো, তারপরে রান্নাঘরে ঢুকবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর এরা তো সকালবেলা খেয়ে দিয়ে কাজ নেই, শর্ট ভিডিও নিয়ে পড়ে আছে, দেখতেই পাচ্ছ। তোমাদের দাদা ভাই আমার মেয়ে, আর আমি বাসন মাজছিলাম, সেটাও তোমরা দেখছো। ওইখানে তোমাদের দাদা ভাই হচ্ছে রিলস ভিডিও বানাচ্ছে। ছিল না, কি কি নিয়ে এসছো বাজার থেকে? ওরে বাবা, কার ফেভারিট? আমার ফেভারিট। আর কি নিয়ে এসছো? লেবু। আচ্ছা, লিচু আর কলা, লেবু, আর কি মাছ এনেছো? ভোলা মাছ এনেছে আজকে বাজার থেকে, এইগুলোই রান্না হবে। তো না, আর লিচু দেবা না। দেখো আমার মেয়ে বাসি পেটে লিচু। এখন বাজে 10টা 14 বন্ধুরা। দেখো আমি স্নান করে চলে এসেছি, কিন্তু সিঁদুর টিপ কিছুই পরিনি, কারণ তোমাদের দাদাভাইয়ের কারণে। তোমাদের দাদাভাই একটা জিনিস মানে করতে গেছে, আমি ভাবলাম তোমাদেরকে দেখাবো, তার জন্য ছাদে আসতে হলো দৌড়ে দৌড়ে। আর মেয়ের ম্যাম চলে এসছে, মেয়েকে ম্যাম পড়াচ্ছে। আর আমার বরটা কত ভালো বলো তো, আমি স্নান করতে গেছি আর ও হচ্ছে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাই কি করতে এসেছে? ঘাটকোল এই দেখো, ঘাটকোল। এটা ঘাটকোল না। ও এটা ঘাটকোল না, তাহলে কি গাছ? হায় রা, আমি ও কি এই খাচ্ছ? হাতে ঘাটকোল। তো বাজার থেকে তোমাদের দাদাভাই কিছু ঘাটকোল কিনে কেউ নিয়ে বলে এসছে। খারকোল, কেউ হ্যাঁ। বলে ঘাটকোল, তো বাজার থেকে কিছু ঘাটকল কিনে নিয়ে এসছে। আর এখানে হয়েছে, আমার মা সেই গোড়া নিয়ে এসেছিলো, আমরা না ফেলে লাগিয়ে রেখেছিলাম। তো তোমাদের দাদাভাই বলছে ওটাই তুলে নিয়ে আসি, তুলে নিয়ে এসে ওর সাথে মিশিয়ে করে দিতে, তা না সব শুকিয়ে যাচ্ছে। আর শুধু আমাকে দোষ দেয়, দেখেছো? তাহলে বলো মেয়ে মানুষের কাজ কত কি করে দেবে। এই দেখো পুরো গাছপালাগুলো শুকিয়ে যাচ্ছে, দেখেছো? পুরো গাছপালা। তো চল নিচে যাই, নিম বেগুন খেতে হবে, কালকে বেগুন আনবা। দেখো কোথায় যাচ্ছে, হ্যাঁ কি বলছে দেখো, বুঝতে চাই। নিচে যেয়ে সিঁদুর টিপটা পরে নি, ঠিক আছে? আর একটা জিনিস দেখাই, বিড়ালটা দেখো, ওই দেখো আমাদের সানসেটের উপরে শুয়ে আছে, বিড়ালটা ঘুমাচ্ছে। তো কেমন সুন্দর জায়গায় ঘুমা করো। আর বিশেষ করে এমবিটিএস ভাই, তো এমবিটিএস ভাই এই যে মুন্ডু দেখো, তুমি শুধু বলো না মুন্ডু কই বৌদি, মুন্ডু কই, এই যে মুন্ডু, মুন্ডুকে দেখে নাও আজকে। আর তুমি যদি ভিডিওটা দেখো কমেন্ট করবে মুন্ডুকে, তাই না? কি কমেন্ট করবে বলো? আমি ভালো, তুমি ভালো আছো বলো, হ্যাঁ বলো। আর তুমি কেমন আছো? তুমি ভালো আছো? তুমি অনেক ভালো আছো, কতটা ভালো আছো? ভালো নেই তুমি? কেন ভালো নেই কেন বলে? ভালো নেই। আর তোমাদের দাদাভাই দেখো ওখানে দুধ চাল দিচ্ছে। আর চা বসিয়েছো? বাবা আমার জন্য চা বসিয়েছে, মুন্ডু চা খাবে? চলে এসেছি আজকে গরমের জন্য। দেখো আমি মুখে ক্রিম মাখিনি, শুধু সিঁদুরের টিপ করে নিয়েছি। আর কোনো কিছু খাওয়ার আগে তো এই ওষুধ দুটো আমার মাস্ট, একটা থাইরয়েড, একটা গ্যাসের ওষুধ। গ্যাসের ওষুধ রোজ খাই না, মাঝে মাঝে খাই। আর থাইরয়েড ওষুধটা আমার রোজ লাগে, কিন্তু একটা সুখবর আছে, থাইরয়েডের মানে থাইরয়েডটার পরিমাণ একটু কমেছে। আগে 50 পাওয়ারের খেতাম, এখন একটু নর্মালে এসছে, তাই 25 পাওয়ারের দিয়েছে। তো আমাকে বলেছে হাফ করে ভেঙে খাবা, 50 পাওয়ারের অনেকটা আছে, ওটা নষ্ট করবা। ডাক্তারই মানে এই সাজেশনটা দিয়েছে, তো তার জন্য ডাক্তারের মতেই। আমার বরটা আমাকে রেখে দিয়ে এক একা চা খেয়ে নিলে। হ্যাঁ কই আমার চা কই দাও, এইটুকু চা আমার জন্য তোমাদের দাদাভাই কিন্তু চা বানিয়েছে, ওটাই তোমাদের দাদাভাই আমাকে দিল। চা বিস্কুট খেলাম, আর তারপরে দেখো আমার জন্য ছাতুর শরবত বানিয়ে দিল, আমি ছাতুটাও খেয়ে নিলাম। আর তারপরে বাড়িতে এসছে চুড়ি মেলা, ওটাই আমি দেখছিলাম কি নেওয়া যায়। তো তারপরে দেখো এবার হচ্ছে ফল দিচ্ছি, তোমাদের দাদাভাই বলছে আমাকে ফলটা দাও, তো ম্যামকে কেটে দেবো, তো তার জন্য ধুয়ে দিলাম, তোমাদের দাদাভাই কেটে দিল, আমি এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর কাঁচা হয়ে গেছে, তোমাদের দাদাভাই দেখো তুলছে ওয়াশিং মেশিন থেকে। আর রাখার জায়গা নেই বলে ওয়াশিং মেশিনটা বাধ্য হয়ে ওখানে রাখতে হয়েছে। তোমাদের দাদাভাই এখন মেলতে যাবে আর দৌড়ে দৌড়ে মেলে চলে আসবে। আর আমি এখন লিচু ছাড়াচ্ছি, দেখো মেয়েকে আর মেয়ের ম্যামকে দেবো। চলো ছাড়ানো হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। একটা আমার মেয়ের, একটা ওর ম্যামের। তো চলো দিয়ে সামলাতে পারলাম না, কখন খাবো অস্থির লাগছে। হেবি সুন্দর, আমি লিচুকে ভীষণ ভালোবাসি। হেবি লাগে। আর কি আমি তরকারি করে রান্নায় নামি, না হলে আজকে রান্না হবে না সারাদিন। নিপ টিপে বুড়োটা কাটতে বসেছে, আজকে সারাদিন লাগাবে।
তো আমি দুটো লিচু আর পেয়ারা খেয়ে বসে পড়লাম মাছ ধুতে। তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসেছে, মনে হয় 8 পিস। তো পুরোটা করিনি, কালকে যেহেতু শনিবার তার জন্য 4 পিস করেছি আলু বেগুন দিয়ে। বেগুন নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। আর তারপরে যে চায়ের বাসনগুলো ওর ম্যামকে খেতে দিয়েছিলাম, মেয়েকে খেতে দিয়েছিলাম, আমি ছাতুর শরবত খেয়েছি, আমি চা খেয়েছি। তো সকালের খাওয়া দাওয়ার বাসনগুলোই এখন ধুয়ে নিচ্ছি। আর দেখো আমার বেশ সুবিধাই হয়েছে, দাঁড়ানো রান্নাঘর হয়ে আমার বেশ বাসন আর জমে না, তাড়াতাড়ি করে না কাজ করতে করতে হয়ে যায়। তো তারপরে দেখো এবার আলু বেগুনগুলোও ধুয়ে নিচ্ছি। তো যা বলছিলাম যে কাজ করতে করতে এদিকে এক সাইডে বাসনগুলো হয়ে যায়। আর তারপরে ভাতটাও ফুটে গেছে, দেখলাম ভাতটা হয়ে গেছে নাকি। আর আমি একটু চিচিঙ্গাটা কেটে দিচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই বলছি সরো সরো সরো, আমি কেটে নিচ্ছি। আর এবারে আমি চিচিঙ্গাটাও ধুয়ে নিচ্ছি। দেখো চিচিঙ্গা কাটা হয়ে গেছে, বা চিচিঙ্গাটা ধুয়ে বসিয়ে দেবো। তো এবার দেখো ভাতটা উপর করে নিলাম, ভাবলাম যে চিচিঙ্গা বসাবো, তো তার আগেই দেখি ভাতটা হয়ে গেছে। আর তারপরে এই বাসনগুলো উপর করে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা মাজলাম, কারণ সবগুলো কাছ থেকে আর মাছ বার করতে হবে না। দেখো তবুও মাছ বার করলো, ভেটকি মাছ। আর তোমাদেরকে তো জালনাটা দেখানো হয়নি, দেখো এই জালনাটা লাগানো হয়েছে, মানে জালনাতে সরি কাঁচ লাগানো হয়েছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু, ঠিক আছে। এই গোলাপ ফুলের কাজ তোমাদের দাদাভাইয়ের ভীষণ পছন্দ। তো তার জন্য তো এখানে আমি ভাগ ভাগ করে নিচ্ছি কটা মাছ রান্না করবো, আর বাদ বাকিগুলো ফ্রিজে তুলে রেখে দেবো। আর দেখো 4টে মাছের নুন হলুদ মাখানো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, একদিকে মাছ একদিকে চিচিঙ্গা ভাজা বসিয়ে দিয়েছি। এবার চিচিঙ্গা ভাজাতে নুন হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে রাখছি। আর আজকের ভিডিওটা না একটু স্পিডই হয়ে গেছে বেশি, কারণ অনেক বড় হয়ে গেছিলো, তার জন্য স্পিড দিয়েছি একটু। আর এদিকে দেখো শিলনোড়াতে বেটে নিয়েছি ঘাটকোল। তোমরা কে কে ঘাটকোল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে বলবো, আমার তো ভীষণ প্রিয়। ঘাটকোল হলে আমার আর কোনো কিচ্ছু লাগে না। আর দেখো কত সুন্দর বেটেও নিয়েছি পুরো মিহি করে। ঘাটকোলটা যদি মিহি করে বাটা হয় না, তবে খেতে খুব সুন্দর লাগে, দারুণ টেস্টি লাগে, খুবই সুন্দর লাগে। আর তারপরে দেখো আমি এখানে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, যেহেতু আমি ঘাটকোলটা দেবো তার জন্য। আর তারপরে আমি পেঁয়াজটাকে মানে ভাজা হতে হতে ভাবলাম কিছু বাসন আছে ওগুলোও ধুয়ে নিই। তো সাইডের কিছু মানে জমে থাকা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। পেঁয়াজটা হতে তো একটু সময় লাগে, বাড়িয়ে দিলে পুড়ে যাবে, আর কমিয়ে দিলেই ভালো, মানে কমিয়ে দিলে সুন্দরভাবে ভাজা হবে, বাড়িয়ে দিলে কাঁচা কাঁচাও থাকবে। তো দেখো এই যে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। তো শুধু শুধু দাঁড়িয়ে থেকেই বা আমি কী করবো, বাসনগুলো মাজা থাকলে আমার তো কাজে দেবে, তো তার জন্য। আর তারপরে দেখো ঘাটকোলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো খুব বেশি পোড়াতে হবে না। তারপরে দেখো নুন হলুদটাও দিয়ে দিয়েছি। নুন হলুদটা দেওয়ার পরে এবার আমি চলে এসেছি দেখো রান্নাঘর মোছামুছির কাজে। রান্নাঘরের উপর গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো ভাবলাম ওটা আর মোছা শেয়ার করছি না, নিচটা মোছা শেয়ার করি। তো গাগুলো মুছলাম, মুছে এবার দেখো নিচটা মুছছি, বেসিনটাও একবারে মানে মুছে নিলাম। আমি একবারে রান্না করার পরে সব জিনিস একবারে মুছে নিই, তাহলে কী হয় বলো তো, পুরো ফ্রেশ পরিষ্কার দেখতে লাগে, বেশ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে রান্না করার পরে সব কিছু বেশ পরিষ্কার থাকবে। কিন্তু হ্যাঁ বলতে পারো রান্না করার সময় আমার একটু ছিটানো মিটানোই থাকে, আমি গুছিয়ে রান্না করতে পারি না, তার জন্য। আর ওইদিকে জানি আমি কি করতে একটা গেছিলাম ঘরে, তোমাদের দাদা ভাইয়ের কাছে কি করতে জানি গেছিলাম। আর তারপরে দেখো টেবিলটারও কি অবস্থা, তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে পুরো জঙ্গল করে রেখেছে টেবিলটা, স্নান করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে মানে সব জিনিসপত্র রেখে দিয়েছে। আর তারপরে দেখো সব আমি গুছিয়ে নিয়েছি, তারপরে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার তো রান্নার পরে বরাবরের অভ্যাস, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানো যে তোমাদের দিদিভাই রান্না করবে আর ঘর ঝাড় দেবে না, সেটা তো হতে পারে না। তো চলো আমার কাজ বাজ দেখতে থাকো। রান্না বাড়া সমস্ত কমপ্লিট, পুরো ঢাকা আছে। তো চলো কী কী রান্না হয়েছে আজকে তোমরা এক ঝলক দেখে নাও। মেয়ের দুধ জাল দেওয়া রয়েছে, এই মেয়েকে আজকে দুধ খাওয়ানো হলো না, দুধ দেখে মনে পড়ছে। আর এটা হচ্ছে, এটা কী মাছ জানি লাস্টে করা হলো ভেটকি মাছ। এটা ভেটকি মাছ করা হয়েছে, ভেটকি। আর এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা।
আর এর তলায় তো ঘাটকোল, তোমরা তো দেখতেই পেলে, এই যে ঘাটকোলটা। আর এটা হচ্ছে, এটা কি মাছ? ভোলা মাছ, আলু বেগুন দিয়ে। দেখেছো কেমন লাগছে? ভোলা মাছটা ভালো লাগছে তো। তোমাদের রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আজকে এই মেনু ছিল, আর বেশি কিছু করিনি, কারণ মুখ দিয়ে ঘাম পড়ছে দেখো রান্না করে। তোমরা তো দেখলেই সবাই কাজ করলাম বাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। আর এটা হচ্ছে পিকেপি লাইফস্টাইল এই চ্যানেলের ভিডিও। তো তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, এটাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ। তো চলো, টাটা, বাই।